দুটো গাড়ি ৬০০ কিলোমিটার দূরত্বে আছে, তারা একে অপরের দিকে এগিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে কখন তারা মিট করবে। প্রথম গাড়িটা ৫০ কিলোমিটার পার ঘন্টা বেগে সামনের দিকে এগোচ্ছে, আর দ্বিতীয় গাড়িটা ৭০ কিলোমিটার পার ঘন্টা বেগে এগোচ্ছে। মানে টোটাল ১২০ কিলোমিটার পার ঘন্টা বেগে দুজন দুজনের দিকে এগিয়ে আসছে। তাহলে কি শিখলাম, যখনই দুটো গাড়ি একে অপরের দিকে এগিয়ে আসবে তাদের রিলেটিভ স্পিড কিভাবে পাওয়া যাবে। দুটো গাড়ির যে স্পিড, সেই গাড়ির স্পিড দুটোকে আমরা যোগ করে দেবো। একটা ছিল 50 আর একটা ছিল 70, যোগ করে কত হলো 120 কিলোমিটার পার ঘন্টা। কত সময় পরে গিয়ে তারা মিট করবে যদি বলি, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। স্পিড বলতে এখানে কি স্পিড, রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত ছিল ৬০০ কিলোমিটার, আর রিলেটিভ স্পিড কত ১২০। তাহলে একটা শূন্য কাটো, ৫ × ৬০, মানে ৫ ঘন্টা পরে গিয়ে তারা একে অপরের সঙ্গে মিট করবে। এই ঘটনায় দেখো গাড়ি দুটো একই দিকে যাচ্ছে এবং লাল গাড়িটা হলুদ গাড়িটাকে চেস করছে। প্রশ্ন হচ্ছে লাল গাড়িটা হলুদ গাড়িটাকে কখন মিট করবে। স্পিড অনুযায়ী লাল গাড়িটা ঘন্টায় ৯০ কিলোমিটার যাচ্ছে এবং হলুদ গাড়িটা ঘন্টায় ৫০ কিলোমিটার এগিয়ে যাচ্ছে। তার মানে পার ঘন্টায় লাল গাড়িটা ৪০ কিলোমিটার এগিয়ে যাচ্ছে। এই ৪০টাই হচ্ছে দুটো গাড়ির রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ। এটা মনে রাখারও বিষয়, যখন দুটো গাড়ি একই দিকে এগিয়ে যাচ্ছে স্পিড দুটোকে আমরা কি করছি, বিয়োগ করে রিলেটিভ স্পিড পাচ্ছি। আগের ঘটনায় কি দেখেছিলাম, যখন একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে বিপরীতমুখী হচ্ছে মানে নিজের দিকে এগিয়ে আসছে, তার রিলেটিভ স্পিড পাওয়ার ফর্মুলা কি শিখেছিলাম, স্পিড দুটো আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম। যাই হোক, এই অঙ্ক অনুযায়ী লাল গাড়িটা কখন হলুদ গাড়িটাকে মিট করবে। টাইম কিভাবে পাওয়া যায়, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই টাইম পাওয়া যায়, কিন্তু এখানে কি স্পিড নেবো, রিলেটিভ স্পিড। এবং রিলেটিভ স্পিড আমরা কি বার করেছি, ৪০ বার করেছি। ডিস্টেন্সটা কত ছিল ১৬০, বসিয়ে দাও। ডিস্টেন্সের জায়গায় ১৬০ লিখলাম, রিলেটিভ স্পিডের জায়গায় কত লিখবো ৪০। শূন্য শূন্য কাটো, ৪×৪=১৬, মানে ৪ ঘন্টা পরে লাল গাড়িটি হলুদ গাড়িটিকে মিট করবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।